একবার আপনার মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে, মনে করেন আপনারা এই কুডি আইছে আইসে এবারায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল, এবার বারান্দার মধ্যে হইতে রয়েছে টুলের উপরে, ঘুম কি আর হয়নি, এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইসে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারে ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা দরজা বন্ধ করে দে। এবারে ঘুমাইছে, মাইকিং হইছে বাদ জুহর জানাজা। তা এবারে ওই যেবার মা মারা গেছে এবারে যে ঘুমাই রইছে, এবারে জীবনে নামাজ রোজা পড়ছে কেউ সাক্ষী দিতে পারে না, মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও পশ্চিম ফাইল, কাইতে উত্তর ফাইল ফরে না হইলে দক্ষিণ ফাইল ফরে, কোনোদিন পশ্চিম ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। আর মায় মারা গেছে জানাজাত না গিয়ে তো উপায় নাই, এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত গিয়ে হাজির হইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা ইয়া গার্জিয়ান কারা, তো এবারে কইছে হুজুর আমার আম্মা। কত শুরু করি জানাজা, কহ শুরু করেন। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় না, কয়বার? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম কইলে কইবেন, আমি সবসময় কইতে আছি, আপনার খালি বাইদে কইবেন। এইটাও যদি না কর তো ঠেহাটা কিতা এত আওয়াজে, যেটা জিগাই লগে লগে আওয়াজ দিয়েন। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করেন, প্রথমবার আল্লাহু আকবার কইয়া আত আলগি দেওয়ার, এরপরের 3বার যে আল্লাহু আকবার কয় আতার আলগি দেওয়ান যাব নি, এটা দুইটা রাহন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা মাগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ পড়ছেনি, মানে এবার এমনি ঈদের সময় গেছে, জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন, মরছে দেখে না কাম লাগছে, ঈদের সময় আবার গেছে, এবারে ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়, এবারে মনে করছে জানাটা এবারে 4বার আতালগি দিচ্ছে, 4বার কিতা করছে। জানাজা যখন শেষ হয়েছে মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে আসিল, হ্যাঁ বেড়ায় কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কয় কি হয়েছে? তুমি আহি আতালগি দাও কিন্তু আনো নিয়ম হইলে ফইলার বার দাওয়ান বাহিবার ধরে রহর, তো তুমি আহি আতালগি দিছো কেতা? এবার মনে মনে কয় লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে কেন অন লাগছে, তে খুব স্যাচ্ছে আবার এমনি মাসের সামনে দমক দেওয়ার। আচ্ছা এরকম কত আল্লাহু আকবার আইব, আপনার কেডা আতালগি দেয় দেখা যায়। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজতে গিয়া যখন দাঁড়াইছে, এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দুইটা রহন আলগি দাও, যতবার তে আলগি দেয় সকলে তে আর কিরমিরি দিয়া সিফা দিয়া দুইটা রাখে, কারণ তে একবার তুললা যে বিপদও পড়ছি, তে এখন যত আল্লাহ আকবার তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয় ও তুমি কি দেহা দিও আপনার আলগি দিতে পারছো না, কই কথাটাই কইও না, মার জানাজা তাতালগি দিয়া যে বিপদও পড়ছি না, হ্যাঁ বলে নিয়ত করছি কেডায় আতালগি দেয় দেখা যাইব, এটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে, জানাজার নিয়ম জানে, ঈদের নামাজের নিয়ম জানে, জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই, ঠিক কিনা কর বন্ধুগণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মানুষ করে বানানোর পরে আমাদেরকে মর্যাদা দিয়ে মানুষের পরে তিনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি দাবি করি, কিন্তু আমরা প্রকৃত অর্থে মুসলমান কারে কয় আমরা এটা বুঝি না। ঈমান আনা সহজ, মুসলমান হওয়া আরো কঠিন। আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি ঈমানদার, আপনি ঈমান এনেছেন। যদি 3টা বিশ্বাস করেন, আপনি মুখে বলছেন, অন্তরে বিশ্বাস করছেন,
কাজে প্রকাশ ঘটাইছেন, তখন হচ্ছেন আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ খুব খেয়াল করেন। আপনি যখন বললেন, আপনি কি বুঝছেন আপনি কি বলছেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সাথে সাথে আগে সবকিছু নাই করে দিচ্ছেন। লা ইলাহা কিচ্ছু নাই, লালনকারী নাই, পালনকারী নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মাউতদাতা নাই, রিজিক দাতা নাই, আমার জন্য রহমান রাহিম সত্তার গফফার আইয়ুব ওয়াদুদ কেউ নাই, ইল্লাল্লাহ আছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি বুঝলেন আপনি? আপনার মন মতো চলাচল নাই, আপনার মন মতো খাওয়া দাওয়া নাই, আপনার মন মতো কথা নাই, আপনার মন মতো লেনদেন নাই, আপনার মন মতো ব্যবসা নাই, আপনার মন মতো চাকরি নাই। সকল জায়গায় আপনাকে বিধান মানতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সবাই স্বীকার করে নিই, তাহলে আমরা বিধান মানবো কার? কথা বলেন, বিধান মানবো কার? সবাই বলেন, বিধান মানবো কার? ছেলেটারে একটু হালকা একটা টোকা দেন যেন বেশি দুঃখ না পায়। বন্ধ করো এটা। একটু খেয়াল করে শুনে, একজন মানুষের জন্য এই মাহফিলটার যদি ক্ষতি হয়, তো এই সম্পূর্ণ মানুষের জায়জিম্মা আপনি নিতে পারবেন? একটা মাহফিল করা কি চারটিখানি কথা আপনি মনে করছেন? আপনি তো মনে করছেন মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, হুজুর আইছে, ওয়াজ হইতেছে, আইয়া হুন্নালাইতে আছেন। কিন্তু এখানে যে কত টেনশন, কত পেরেশানি, কত পরিশ্রম, আপনি এটা বুঝবেন না তো। শুধু আপনি একটা মাহফিল নষ্ট করে দাও আপনার জন্য সহজ, কিন্তু যে করছে সে বুঝে যে কত মেহনতের কাজ হয়েছে। সুতরাং খুব খেয়াল করে মনোযোগের সাথে আপনারা শুনতে হবে। কোনোভাবেই কাউকে বিরক্ত করা, আমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয়। প্রয়োজন আমি চলে যাব, আমার ভালো লাগে না আমি উঠে যাব, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আমার নাই, এটা খেয়াল রাখতে হবে। আমিন কর। তাইলে আপনি যখন বললেন লা ইলাহা, কথা কেনা লা ইলাহা, এটা বলার সাথে সাথে আপনার নিজের মন মতো আর কিচ্ছু নেই। মন মতো আপনি একটা কাজও আর করতে পারবেন না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, পীর সাহেবের সাথে মুরিদের সম্পর্ক, উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক, দোকানদারের সাথে কাস্টমারের সম্পর্ক, ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক, রাজনীতিবিদের সাথে ভোটারের সম্পর্ক, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, তাদের সাথে জনগণের সম্পর্ক, সব কিছু হুকুম করেছেন আল্লাহ, আর নিয়ম কানুন তরিকা শিখিয়ে দিয়ে গেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই যদি আপনি মুসলমান হইতে চান। আর আপনি যদি মুসলমান না হন, যে আমি হুজুর কইছি হইলে হইছি, না হইলে নাই, তাইলে আপনি যেমনে মন চায় এমনে চলতে পারবেন। কিন্তু যদি আপনি মুসলমান দাবি করেন, তাইলে আপনি এইভাবে আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী চলার বাইরে, চলার ছাড়া আপনার জন্য কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। কিছু আসবা, কিছু আসবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না, তা হবে না। মানলে পুরোপুরি মানবেন, নাইলে একবারে না মানবেন। ঘরের ভিতরে আইলে পুরো আইবেন, না হইলে বাইরে থাকবেন। চৌখাটো খেড়ুই তখন যেত না। এখন আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেড়ুই রয়েছেন, তখন জেবারায় দরজা বন্ধ করব,
গিয়া দেখে যে আপনি চৌকাঠের মধ্যে খেয়ে রইছেন। এখন দরজা টান দিলে এখন আপনি রুফরে আইয়া পড়বো, আপনি ব্যথা পাইবেন। এখন আপনার কি কইতে হইব? কইতে হইব যে ভাই ওইলে ভিতরে আইয়েন, না হইলে বাইরে যান। এটা কি খেলা দিলেন, আমি দরজা বন্ধ করাম, এই কথা কোন লাগবো নিও? কথা করেন, সবাই কি ঘুমাই গেছেন আপনারা? দরজাটা বন্ধ করতে গেলে যাবার চৌকাঠও খেয়ে রইছে, এবার আরো কোন লাগবো? ও ওইলে ভিতরে আইয়েন, না হইলে বাইরে যান। এর বাইরে কোনো কথা আসেনি। আল্লাহ ডাক দিয়া কইছে উদখুলু ফিস-সিলমি কাফা, ভিতরে আসো। বাইরে থাকার, মাঝামাঝি থাকার, দরজায় থাকার কোনো সুযোগ নাই। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম। এখন আমরা কিছু কিছু জায়গাত মানি, যেমন ভৈরবনগর মসজিদ আবুল বাশার সাহেব আমার কলিজার টুকরা যখন নামাজ পড়া, এবার আল্লাহু আকবার কইয়া নিয়ত বাঁধবে। আচ্ছা এবারায় যাইতে দেরি হয়েছে, আরেকবারায় মনে করছো হুজুরে আইয়া সেটা নিয়ত বান্ধব আসরের 4 রাকাতের ভিতরে আমি 2 রাকাত আগাই রেখি। হুজুরে যাওয়ানোর আগে বেড়া 2 রাকাত ফেরা লাইছে, হুজুরে গিয়ে নিয়ত বানছে, পরে লগে আরো 2 রাকাত পড়ছে। হুজুরে সালাম ফিরানোর আগে হুজুরে ওর আত্মায়তু ফিরে রেখে রয়ে গেছে গা, আরো 2 রাকাত পড়বো। হেবারে তো আগে 2 রাকাত আগাইয়ে রাখছে, অন হেবারা সালাম ফিরে নিছে, আমার তো 4 রাকাত হইছে, ওই বনি। আহারে কার লগে কথা কইতে আছি আমি? ওই বনি। সবাই কথা বলতে পারেন না, আপনি কি মেম্বার সাহেব? তারও ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকে, তার জিগাইতেছে একটা লুকো মাথা না কথা কয়। সবাই মিল্লা কথা কইতে হবো না? সবাই কোন আমিন, সবাই কোন আমিন। তাইলে কি করতে হইব? ইমাম সাহেব আল্লাহু আকবার কোনের আগে আমি নিয়ত বানলে নামাজ হইব নি? না কথা কয় না, নামাজ হইব নি? তাইলে ইমামে যখন আল্লাহু আকবার কইয়া সারবো, এরপরে আমি আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধন লাগবো। এই জায়গাটাতে আমরা সকলে আল্লাহরে মানি, ইসলাম মানি। মসজিদ কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না, ইমাম সাহেবের আগে সেজদাত যায় না, ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না। সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনি মানে। কিন্তু এই মানাটা খালি কি মসজিদে মানন লাগবো, না সব জায়গাত মানা লাগবো? তো সব জায়গাত মানন লাগলে একবার বুট পাইয়া আমরা তারা যে 17 বছর রইল কি তা করো না কেনা ভোট পাইছে কয়বা, রইছে কয়বা? 3 বার। রইছে কয়বা? 3 বার। বাহির বার আর ভোট লাগে না, তাহলে হ্যাঁ আর ইসলাম লাগে না। হ্যাঁ আর ভাবনা ভাবনা কোথার লেগে বেড়ে, ঠিক কিনা মানলে আপনি সব জায়গাত মানবেন, আর না মানলে নাই। কত ভালো ভালো বেড়ায় কাফের আছে না তো কি তুইছে, কত বড় বড় বেড়ায়, ধনী ধনী বেড়ায়, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ, কত বড় বড় কথা করেন না, কত বড় বড় লোক ধনী ধনী মানুষ আছে কাফের। এই যে যত বড় বড় বিল্ডিং আছে মুসলমানে কয়টার মালিক? বেশিরভাগের মালিক তো কাফেরে। এই যে দামি দামি গাড়ি কয়টার মালিক? মুসলমানে। এটি তো বেশিরভাগ কাফেরে। টেহা পয়সা যে এত বেশি, এটি কয়জন মুসলমানের এত আছে? বেশিরভাগ তো কাফেরে। এক ইসরায়েল সকল কাফেরদের সহযোগিতা পাইয়া আজকে 1টা বছর পার হয়ে গেছে, প্রতিটা দিন লাশের পরে লাশ পড়তেছে ফিলিস্তিনে, কেউ তো আটকাইতে পারতেছে না। কাফেরের কেউ অভাব আসেনি? আল্লাহ কইছে আপনি মানলে পরিপূর্ণভাবে মানবেন, না মানলে নাই কইয়া ভাইয়া বিদায় হইয়া যাবেন গা। মনে রাখবেন আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনি যা চান আপনার সুবিধা মতো ইসলামটারে ভোগ করবেন, এটা হইতো না। আপনি সুবিধা হইলে আসি, না হইলে নাই, এটা তো হইতো না। এটা তো অলদি মার্খা, এটা আলু মার্খা মুসলমান। আপনি গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা? এটা হবে। আপনি মানলে পরিপূর্ণ মানবেন। এটা মুশতাক ফয়েজির কথা না, নাগাইশের ফিসাবের কথা না, আল্লাহ নিজেই বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। এই জন্য ইসলাম যদি আপনি মানতে চান তাইলে আপনি ইসলাম আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ কেমনে ফরন লাগে না জানেন, যতই মনকু আপনি নামাজ পড়তেন পারবেন নি? আমার কত কেনা পারবেন? আপনার মনটায় কয় সাতরাইয়া ফহিরের এই ফারে এই ফারও যাইতেন,
আপনি কুদ্দুরা দিছেন পরে পানি ফুনি খাইয়া ঠুলঠুল লইয়া উঠাইয়া পড়ছেন। আপনি সাঁতার না জানলে পুকুরের এই ফারেতে যেমন এই ফারও যাইতেন পারতেন না, আপনি ইসলাম না জানলে আপনি মানতে পারবেন না, ঠিক কিনা? এর লেগে আমরা দেশের ফেসফুস বেশি, আমরা দেশের তারা না জানিয়া মানতো চায়, ফেস লাগাইলাম। কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটু খেয়াল করে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় শোনাই দিবেন, আমিন কর। হয় না, জুড়ে কর, আরো জুড়ে বলেন মারহাবা। আওয়াজ যেন ঠিকঠাক। হ্যাঁ, যেই কথাটা মনে পড়ছে এটা কই। তো এই নামাজ ছেলে আই বারবার উঠবে না, বসো। হ্যাঁ, এর লাগে তো বেশি হুদুদি মানুষের কনি খায়, মানুষের তো দম খায়, হুদুদি দম খায়। তোমরা রে লাগাই দিয়ে বইয়া না থাকবা, খেয়াল হয় তো আর উঠবে না তুমি, বসো। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। ওই হাতারে বয়স আসছে এবার রেখে দিয়েছে। তোমরা যখন একবারে বন্ধ করাইতে ভাবলাম করে রেকর্ড। সবাই বলেন মারহাবা। মাহফিলের ক্ষতি করা যাবে না বাবা, যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়, তারপরে বিরক্ত করো কেন? সবাই কনা আমিন। যেই কথাটা কইছিলাম মনে পড়ছি, একবার আপনার মা মারা গেছে, মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে। মনে করেন আপনারা এই কুডি আইছে, আইয়া সেটা এবার কয়েকদিন ধরে মা আইসিউত আসিল। এবার বারান্দার মধ্যে হইতে রয়েছে টুলের উপরে, ঘুম কি আর হয়নি। এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইছে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারে ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা, দরজা বন্ধ করে দে। এবারে ঘুমাইছে, মাইকিং হইছে বাদ জুহর জানাজা, বাদ জুহর জানাজা। তা এবারে ওই যেবার মা মারা গেছে এবারে যে ঘুমাই রইছে, এবারে জীবনে নামাজ রোজা পড়ছে কেউ সাক্ষী দিতে পারে না। মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও পশ্চিম ফাইল, কাইতে উত্তর ফাইল ফরে না হইলে দক্ষিণ ফাইল ফরে। কোনোদিন পশ্চিম ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। আর মায় মারা গেছে, জানাজাত না গিয়ে তো উপায় নাই। এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত গিয়ে হাজির হইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, ও ইয়া গার্জিয়ান কারা? তো এবারে কইছে হুজুর আমার আম্মা। কত শুরু করি জানাজা? কহ শুরু করেন। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? কথা কয় না, কয়বার? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম। কইলে কইবেন, আমি সবসময় কইতে আছি, আপনার খালি বাইদে বাইদে কইবেন। এইটাও যদি না কর তো ঠেহাটা কিতা এত আওয়াজে, যেটা জিগাই লগে লগে আওয়াজ দিয়েন। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বার? 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করেন, প্রথমবার আল্লাহু আকবার কইয়া আত আলগি দেওয়ার, এরপরের 3বার যে আল্লাহু আকবার কয় আতার আলগি দেওয়ান যাব নি, এটা দুইটা রাহন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা মাগফির লি হাইয়ানা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছেনি মানে, এবার এমনি ঈদের সময় গেছে, জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন? মরছে দেখে না কাম লাগছে, ঈদের সময় আবার গেছে। এবারে ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়। এবারে মনে করছে জানাটা এবারে সাইডবার আতালগি দিচ্ছে। সাইডবার কিতা করছে? জানাজা যখন শেষ হয়েছে, মুরব্বী এক বেড়া লগে দিয়ে খেয়ে আসিল, হ্যাঁ বেড়ায় কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কয় কি হয়েছে? তুমি আহি আতালগি দাও কিন্তু আনো নিয়ম হইলে ফইলার বার দেওয়ান বাহির ধরে রহর, তো তুমি আহি আতালগি দিছো কেতা? এবার মনে মনে কয় লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে কেন অন লাগছে তে খুব স্যাচ্ছে। আবার এমনি নেত্রীমাইশের সামনে দমক দেওয়ার, আচ্ছা এরকম কত আল্লাহু আকবার আইব, হাবলা কেডা আতালগি দেয় দেখা যায়। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজতে গিয়া যখন দাঁড়াইছে,
এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দুইটা রহন আলগি দাও যতবার তে আলগি দেয় সকলে তে আর কিরমিরি দিয়া সিফা দিয়া দুইটা রাখে কারণ তে তো একবার তুললা যেই বিপদও পড়ছি তে এখন যত আল্লাহ আকবার তে আরো জাতা দিয়া ধরে নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয় ও তুমি কি দেহা দিও আপনার আলগি দিতে পারছো না কই কথাটাই কইও না মার জানাজা তাতালগি দিয়া যেই বিপদও পড়ছি না হ্যাঁ বলে নিয়ত করছি কেড়ায় আতালগি দেয় দেখা যাইব এটার জন্য এখন আর আতালগি দিছি না তাইলে তে কি নামাজের নিয়ম জানে জানাজার নিয়ম জানে ঈদের নামাজের নিয়ম জানে জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই ঠিক কিনা কর তাইলে এই আগে কি মানন না জানন বুঝছো না কথা কয়ে আগে কি মানন না জানন এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা সুবহানাল্লাহ বলবেন না আর আপনি না মানলে না জানলে মানবেন কেমনে ফাঁসলা গেলেবেন তো আপনি জানতেই হবে নাইলে মানার কোনো সুযোগ নাই আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে আমার সুইটটা ফোলারায় নুরানি বিভাগে পড়ে তে জানাজা পারে বুড়া বেড়া ফাইটটা মোরসা দিয়া রইছে ফড় হইয়া গেছে গা চামড়া দাঁত ফুড়ে গেছে গা গুছো হইয়া আড়ে এবারে জানাজা পারে না আমার সুইটটা ফোলারায় পারে ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে হো তোমার বয়স বেশি হইতে পারে তুমি 60-70 হইতে পারে 7 বছরের ফোলারার তোমার তে দাম বেশি কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন হে নবী আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান কয় জীবনেও দুই দল সমান না বয়স হইতে পারে 70-80 হইতে পারে টাকা হইতে পারে জানুন্নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি বংশওয়ালার চাইতে বেশি বয়স্ক মানুষটার চাইতে বেশি ঠিক কিনা কম এলে জানার দরকার আছে নাকি নাই এই সাউতুল আতফাল মাদ্রাসায় এই জানারের ব্যবস্থা করছে কি সুন্দর ফলাফানে শুদ্ধ করে কোরআন শরীফ চালাইছে কি সুন্দর তে আত্মায়াতু পারে কি সুন্দর তে দুরূদ শরীফ পারে দোয়ায়ে কুনুত পারে এখন যদি আমি কই আপনার ভিতরে দোয়ায়ে কুনুত পারেন কাড়া কাড়া দাঁড়ান হগলে এশার নামাজ পড়ছেন বিতিরের নামাজ পড়ছেন দোয়া কুনুতের কাম হগলের লাগছে কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না একজনও রাজি হইতেন না রাজি হইতেন না কেড়ে আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরা ক্লিয়ার হয় না হুজুর না আব্বা ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার কখনো ক্লিয়ার হয় না আপনার ক্লিয়ার হইব কবে যে দিন গেছে একেবারেই গেছে আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি সবাই কোন আমিন জোরে কোন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার মন দিয়ে শুনো রে ভাই আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা একদল জানে আরেক দল জানে না একদল মানে আরেক দল মানে না একদল ফেরেশতার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ একদল জান্নাতি আরেক দল জাহান্নামী ঠিক কিনা গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ জানে জানে না মানে মানে না জান্নাতি জাহান্নামী আল্লাহওয়ালা শয়তানওয়ালা ফেরেশতার চাইতে উত্তম জানোয়ারের চাইতে খারাপ দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি ওরা কারা যারা আল্লাহকে আল্লাহ মেনেছে নবীকে নবী মেনেছে যারা দ্বীন ইসলাম মেনেছে দ্বীনের পথে চলেছে তারা জীবন বাজি রেখেছে মামলা হয়েছে হামলা হয়েছে জেল জুলুম নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে টিটকারি হয়েছে বশকারা হয়েছে তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে
প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই যারা জানছে, যারা মানছে, তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলামটা আব্বা ছাড়ছে না, ইসলামটা ছাড়ছে না। টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, জ্বর উঠছে, ফেড অসুখ হয়েছে, জালখানাত নিছে, কত মানুষ কত ভাবে কথা বলছে। তারা কইছে যা মনটা ধরে করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়ুন না। না সুবহানাল্লাহ কইতেন না? তারা বুঝা হইন না ইসলাম মানছে। এখন আমরা তো বুঝা হইন না ইসলাম মানছি না, এর লাগে আমরা এই অবস্থা। এখন তারা মানছে, তারা ছাড়ছে না। নিয়ে আয় আয় ছেলে বসো। তারা মানছে, এর লাগে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই তারার ব্যাপারে খুশি হয়েছে। এখন আমরাও যদি এই জায়গায় যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন ফড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবর, হগলে দেখবো মাটির কবর। আমরা যদি এমনি মাইন্না জান্না বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর। আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এখন যারা জানছে, মানছে, চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝ্য হইনা বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে, মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তারা বুঝে না, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এটি আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহতে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? সব বুঝে, আব্বা ইসলামটা বুঝে না। সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে, লস বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামটারে বুঝছে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা নিকৃষ্ট জানোয়ার, কারণ জানোয়ারের চাইতে খারাপ। এই যে এই ছেলে বসো, এরকম করতেছো কেন? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? হ্যাঁ কেন আসছ? চুপ করে বসো, মাছ থেকে একটা লুক উঠবেন না। আমি আগেই বলেছি ক্ষতি করবেন না, একটু চুপ করে বসেন। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি বুঝতে পারতেছি প্রচন্ড গরম, কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি, এটা আমি মনে রেখি, আমার মনে আছে, আমার ব্রেনে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনার সুখ তো ক্ষমতা আল্লাহ তো আমার কম বেশি দিছে, আমি এটা বুঝি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় অভাব। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈব। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না। আচ্ছা আমরা নামাজ পড়ি কার খুশির লাগিয়া? আল্লাহ। কথা কয় না তো, কার খুশির লাগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লাগিয়া। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডায় তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা, টাইম মতো বালা টাইমেও তো পড়লাম না। আমরা বুঝছি যে ভাইও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়াম। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আসি। রোজা রাখি কার লাগিয়া? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? তাইলে হাজি সাহেব কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল করে?
কথা বুঝছেন না আপনি আমার? বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ করে থাকেন, হাজি সাহেব কইল না কেড়ে আপনার মন খারাপ করছেন কেড়ে, আপনারা মাওলানা সাহেব কইল না কেড়ে আপনার মন খারাপ হইল কেড়ে, বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাওনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাওনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালে সন্তর ইসলাম মানতেন চান না। খালে সন্তর ইসলাম মানতেন চাইলে আপনারা কেড়াই কিতা কইল কিতা আইলো গেল এটা আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা কম? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দিকে করাম কাল লাগিয়া। সাহাবায়ে কেরাম এই কামটাই করছে, সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দ্বীনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন কয় বছর কথা, কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে নাই। আমরা তারা তো আপোষ করে লা, আমরা তারা আপোষ করে লা। আমারে অনেকে বুঝায়, কই হুজুর ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝায়। আমি কি শক্ত কথা? কই এত কঠিন কইরা অকেরে ইসলাম না মানলে কি তৈব, এইটা কনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি কই 33 বছর ধরে ওয়াজ করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈব, এটা কনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখাতে এই কথা কইছে? ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে হেতে সুদখোর হইলে তার কি ভাল লাগবো নি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি? তারে হাজি সাহেব কইছে না কেড়ে এর 2 দিন আগে তে সাহস্টল লাগিয়া লাইছে। আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগন কেড়ে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি? এবার তো বেজার হইবই, এবার তো ভাল লাগে না। এত কথা সিহন কথা এই দিন আমি জায়গায় কারাই বোধে কইয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়, ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। অহন নবীজে যাইবো গা, এডি কিতা করো, এডি কিতা করো। নবীজি আলী করে কই ইয়া রাসূলুল্লাহ আমি দেখা নেই, এই সম্পদরা উমুকে, এই টেহারা উমুকে, এই জিনিসটি উমুকে, তুই এডি লইয়া হইতা থাক, আমি জায়গাতে আছি। তোরে আইয়া জিগেলে কবি আমি কইতাম পারতাম না, কই গেছি আমি, কই যাই তোরও চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না? লাস্টে যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেন আমার সকলে, কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারা যখন আইয়া বিচারবো আপনারে, আপনারে না পাইলে ফিডা কি আমার হাতরা মাটিত পড়বো, সব ফিডা তো পড়বো আমার উপরে, যে এটা মাটিত পড়বো এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাদ্দরাল গিয়ে দেখবো আপনি নাই, তা আইয়া ধরবো আমারে, কিনা কই গেছে তা আমি কারণ জানি না, জানি না কোন লোক লোক 2-3 গুল দেখি চালাইবো, জানোস না ইয়া করতে জায়গা পাও না, তুমি জানো না। এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলিয়ে জিগায় না। আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমারে ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার, সুবহানাল্লাহ কয় না তো? আলিয়ে বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলিয়ে বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আবার আলিয়ে নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে আলী উঠতে সেরা দেখে যে চারিগুল যা কাফেরে, কেউ তরবারি, কেউ বর্ষা, কেউ লাডি সোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটি কয়টি সব দিয়া গেছে তোমরা রে বাক কইরা দিতাম পারাম। আলিয়ে যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে, সাহাবায়ে কেরাম কয় আলী আপনার একটা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবীজি আপনারা সাদ্দরের তলে হতাই দিয়াইলো আপনি কি ডর করছে না যেতেন আইলে তো ফিটা শুরু করবো? কই শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছি, কিন্তু যেই মাত্র নবীজি কইছে যে আবার দেয়া হইব, লগে লগে কাপটা সাইডে দিয়ে শরীরে ভাত হয়ে গেছে গা। কই ঘুম কিরকম হয়েছে? কই জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রে।
জোরে করা সুবহানাল্লাহ। হেইরাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তাইলে বুঝা গেল আলী 1% টেনশন করে নাই, ঠিক কিনা কও? আলীর বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগারি। পারবেন না আপনি? আপনি এটা পারতেন না তো, আপনি এটা পারতেন না, আলিয়ে পারছে, আল্লাহ তারার এই মর্যাদা হইছে। আরেকটা কথা কই, সাহাবায়ে কেরাম কেমনে, আপনারা কি কষ্ট হইতে আছে? কেমনে সাহাবারা পারছে দেখেন। নবীজি বইয়া রইছে কাবা ঘরের লগে হেলা, খেয়াল করেন, কত মনোযোগ, সবাই মনোযোগ, আমার দিকে খেয়াল। আলী এই হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভিতরে হেলান দিয়ে এমনি বইয়া রইছে। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল আইছে। সুবহানাল্লাহ কোনটা কেন? কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জেহেল এসে কইতাছে মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, নবী বসে আছেন কাবায় হালান দিয়া। ইসলামের চরম পরম দুশমন আবু জেহেল তিনি আইসা কয়, ও মুহাম্মদ, তুমি তো এক একদিন এক এক কথা কও। 40 বছর বয়স যখন হইছে, মানুষে আরো বার ফুক্ত হয়, তুমি ওইটাছ ফাতলা। তুমি দেব দেবীর মুখে সুনকালি মাখাইয়া তুমি কও এক আল্লাহ, আর তুমি বিলে নবী। তোমার তো কথার কোনো স্টেশন নাই। আজ যা তোমার কাছে জানতাম চাই নতুন কোনো কথা আসেনি। নবীজি মুচকি হাসি দিয়া কয়, চাচা কালকে একটা ঘটনা ঘটছে। কয় কি ঘটনা? আমি শুয়া রইছি উম্মেহানির ঘরে, আমারে ডাক দিয়া জিব্রাইল ফেরেশতা ইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম। কই উঠেন। আমি উঠলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু করলাম। আমার আত্রার দইরা টানতে টানতে কাবার সামনে নিছে, চিত কইরা শোয়াইয়া গলার নিচের তে নাভি পর্যন্ত ফুস দিয়া কাটটা লাইছে। সাটনা দিয়ে উল্টাইয়া ভিতরে হাত দিয়া আমার কলব ডারে বার করছে। একটা ডাক দিছে মিকাইল কইরে। মিকাইল কিতা বুঝছি না। পরে দেখি ফেরেশতা মিকাইল আইছে। আইয়া সাইরা এবার একটা বাড়িত করে জমজমের পানি আনছে, সুন্দর করে ধুইয়া আস্তে করে ভিতরে ঢুকাইয়া সাতনারি সোজা করে টান দিয়া দইরা চামড়াটা সেলাই কইরা বোরাকের উপরে আমারে তুলছে। একটা উড়াল দিয়া চইলা গেলাম মসজিদে আকসা। এই টিয়া রঙের গঞ্জি, এই বস। তে ডাক্তার লাগিয়া তে বাইরা লই তো চায়, তাকে উঠলে তো ডাক দিব, তো আমার মানুষের চিন্তা লাগবে, তোমার চিনবো, পরে তুমি খেলিও বউ আমিন কর। এইরকম কথার ভিতরে মানুষ উঠে। খেয়াল করে শুনো, আমরা মূল কথার দিকে যাইতেছি। মার হাবা কয় না রে। এখন এই আবু জেহেলে কথা মনে আছে নিও। আবু জেহেলে কয় কিতা করছো? কয় আমারে মসজিদে আকসার ভিতরে নিছে। মসজিদে আকসায় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। উডো সইরা স্বাভাবিকভাবে গেলে যাইতে লাগে কয়দিনও? আহা কথা কয় না রে। আইতে লাগে কয়দিন? তোমরা এখানে কি করতেছো? মনোযোগ দাও না তো তোমরা। যাইতে কয়দিন? তো যেই জায়গা যাইতে 30 দিন লাগে, আইতে লাগবো কয়দিন? আর নবীজি কয় কালকা রাইতে গেছে, ওহন বইয়া রইছে কখনো? কই বইয়া রইছে? মক্কায় কাবা ঘরের কাছে। তইলে এবারে বুঝা গেল যা কারবার ঘোরানো তো রাইতে রাইতে ঘোরাইয়া ইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না তো? যাইতে না লাগে কয়দিন? আইতে না লাগে কয়দিন? আমি যদি ওহন আপনারা কই এশার নামাজ পড়া ঢাকা গেছিলাম, এখন আইসা আপনাদের সামনে ওয়াজ করতে আসি, আপনারা কইবেন সিদ্ধ হন পড়ছে না, হুজুরের মাথাটা কি কাম করে না নাকি? কি তারে কইল ওটা? কইতেন না আপনারা? আরে কইবেন নি?
কারণ ঢাকা যাইতে কমপক্ষে 3-4 ঘন্টা লাগবো, আইতে লাগবো 3-4 ঘন্টা। এশার নামাজ পড়ে আমি ঢাকা গিয়া ওহনাইয়া আবার জাজিয়ারে ওয়াজ করি কেমনে, এটা তো চিন্তার বিষয়, ঠিক নিও। তো নবীজি কয় রাইতে বিলে হুইতা রয়েছে, এরপরে গেছে কখনো মসজিদে আকসা, এরপরে নবী আরো কইতে লইছিল 7 আসমান ভ্রমণ কইরা সিদরাতুল মুনতাহা গিয়া আল্লাহর লগে দেখা কইরা দাবি দাওয়া লইয়া এরপরে আইয়া এখনো সকালে আইয়া আপনি লোকে বইয়া রইছি। এই কথা হুননের আগে আবু জেহেল কয় আবগাইও না, আবগাইও না, তুমি 60 দিনের রাস্তা তুমি রাত্রে গিয়া ওহন আমার সামনে বইয়া কথা কইতাছ। মনে মনে কয় এই তো পাওয়া গেছে পয়েন্ট, যারা নতুন মুসলমান হইছে আজর এই পয়েন্টটা দেখবি শব্দটা ছড়াইলাম। আবু জাহেলে কয় ইয়া মোহাম্মদ, এ কদ্দুর আগে যেই কথাটা কইছো আমি কিছু লোকজন আনলে এটা কইতে পারবা নি? আবার ও ফারতাম নাকি এটা আছে কথা এই তো কইতাম পারা, কত ডাক দিয়া লইয়া এই কয়জন কত আনেন না। আবু জাহেলে সাফা পাহাড়ও গিয়ে উঠছে, ওইটা ডাক দিছে আও আমার দেশের মানুষরা কইও তো নেতা ডাক দিছে, কর্মীর কি হুশ আছে? সব দৌড়াই আইছে, আইসে পরে নবীর সারিগুল দেওয়া বইছে, বইছে পরে আবু জাহেলে কয় আমি এই যে মোহাম্মদ রে পাগল কই, তোমরা তো মানো না, পাগল কারে কয় আনচার টের পাইবা। ভাই সাহেব কি তো হইছে? কয় মোহাম্মদ করে ঘটনাটা ক, কি ঘটনাটা কইসা কুতুর আগে আবার ক, সাসার লোকে যেটা কইসলা এটা আবার ক। তো নবীজি মুসকি আসি তা কয় কথা তো হেই দে কুকুরে করে রইলা। তারপরে আমারে ডাক দিয়া তুলছে জিবরাইলে, এবারে তো উজু কইরা গেলাম, কাবা করে সিনা কিটা সিনা সাক করছে, তারপরে এই বুড়াকো কইরা মসজিদে আকসাত নিছে, হ্যানতে 7 আসমান কব আরাম কইও না, কই গেছলা? কই মসজিদে আকসা। আবু জাহেল কয় আমরার ভিতরে কেডারে আকসাত গেছত? একতে খেলিও কয় আমি তো কাল খাইছি ভাইসা। কয় কয়দিন লাগছে? কয় যাইতে লাগছে 30 দিন, আইতে লাগছে 30 দিন। কয় মোহাম্মদে কি কয়? রাইতে গেছে সোহালে ওহন আমরা সামনে বইয়া রইছে, আবার বুঝো কি পাগল। তো যারা আসিল শব্দ কাফে হেতেন কয় ভাইসা আমরা দম খতম কি করেন কিতে হেবারে আপনি পাগল কর, আমরা কি ভালা কই এবারে লইয়া না আছে আবু বকর ভাইসা বে না সুবহানাল্লাহ না কেন? আবু বকর ভাইসা বে না এবারে লইয়া বেশি পাগল হইছে। হেবারে আইনা কথাটা হোনা দেখবেন, হেবারাও এবারে সাইডা দিয়া রাখিয়া যাইব গা। কহ ভালা কথা মনে করছ? এই যা একজনকে আবু বকর ডাকলে রে, একজনে দৌড় দিয়ে গেছে আবু বকর ভাইসা জেহেল ভাইসা বে ডাহে কইসা পরে দৌড়ে যাইছে। নবীজি আইয়া দেখে খেয়াল করে শুনো, নবীজি এই আবু বকর সিদ্দিক আইয়া দেখে যে নবীজি হালান দিয়া বইয়া রইছে, চাইরুগুল দা কাফের গাড়াল দিয়া রাখছে। আবু বকর সিদ্দিকের মনটাও খারাপ হয়ে গেছে গা, অসুব্যের দূরের লোকে তো মতি গতি ঠিক নাই। নবীর এসে গা কত কথা শোনাইছে, আত্মার তুলছে নাকি কি গো। আবু বকরের মনটা খুব খারাপ, আইয়ে সালাম দিছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার কেউ কিচ্ছু কোনের আগে আবু বকর সিদ্দিক কইতে আছে ইয়া রাসূলুল্লাহ ঘটনাতে আপনি কই আসছেন? সুবহানাল্লাহ কইতেন না? অহনো কইলাম কেউ কিছু কইছে না। আবু বকর সিদ্দিকের লগে মেরাজতে আইছে পরে অহনো দেখা হইছে না, আর আবু জেহেলও কিছু কইছে না। আবু বকর সিদ্দিকে ঢুইকে জিগাইতাছে ইয়া রাসূলুল্লাহ গত রাত্রে আপনি কই আস? সুবহানাল্লাহ কয় না তো? তো নবীজি কয় আমি আসলাম না, এইটাও কোনো আবু বকরে শুনছে না। আবু বকর আইয়া সাইডে কয় গত রাইতে আপনি কই আসলে? সাক্ষী কি বিরুদ্ধে গেছে না পক্ষে আইছে? পক্ষে তো আইসে আরো ভিড়ছে না। নবী কয় আসলাম না, আবু বকর কয় পাইছি না, তো মানে আরো ভিড় লয় না। সুবহানাল্লাহ কয় না তো? এই কথা কইছে পরে কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সোডানের লেগে আবার যারা শক্ত ইয়া সুপার গ্লু দিয়া লাগতে আছে কারবার কি। এখন এই আবু জাহেলে কয় আবু বকর কথা শুনছনি মোহাম্মদে কিতা কইছে? কয় কিতা কইছে? কয় মোহাম্মদে কয় গত রাইতে বিলে এবারে মক্কার মসজিদে আকসাদ গেছে, হ্যাঁ গিয়া এরপরে বিলে আবার 2 রাকাত নামাজ পড়া 7 আসমান ভ্রমণ কইরা আল্লাহর লগে দেখা কইরা অহন বিলে এখনো বইয়া রইছে। আবু বকর সিদ্দিক লগে লগে কয় এটা কি তুমি বানাইয়া কও না নবীজি কইছে? সুবহানাল্লাহ কোন না দেই? আবু জাহেলে কয় বেড়া আমি তো কত কথাই কই, এত মিছা কথা কি পারিনি, এটা বানাইয়া কইছি না। মোহাম্মদে হলে জিজ্ঞাসা মোহাম্মদ রে জিগা কেন? জিগার লাগতো না, নবীজি তো এখন আছে। জিগার তুমি কইলে আমি বিশ্বাস করাম, এটা কি তুমি কইছ না নবীজি কইছে? আবু জাহেলে কয় তোমরা নবী কইছে। এবার আবু বকর সিদ্দিক মুচকি হাসি দিয়া নবীর দিকে তাকাইয়া কয় যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। সুবহানাল্লাহ। এখন সব কাফেরারা কয় আবু বকর তোর তো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসা ট্যাবসা করো, যোগ বিয়োগ ফারো,
লাভ লস বুঝো, তোমার মতো ভাই সেটা বিশ্বাস করো। কৌমা এটা একটা কথা, এত বড় বড় কথা বিশ্বাস করে বই রয়েছি না, সব আলাদা কথা না, এটা তো কোনো কথাই না, এত বড় বড় কথা তো বিশ্বাস করে আলেছি। কয় কোনটা? আল্লাহ রে রাবি ডাক দিয়া কয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। 360 দেবদেবী লাথি দিয়া এক আল্লাহর ইবাদত শুরু করলাম। নবীজিয়ে কইছে পরকাল বিলে একটা আছে, বিশ্বাস করলাম। নবীজি কয় জান্নাত আছে, এইটাও বিশ্বাস করলাম। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় ভাইও জীবনে আল্লাহ দেখছি না, জান্নাত দেখছি না, জাহান্নাম দেখছি না, পরকাল দেখি নাই, কোনো কিছু না দেখা এই নবীর কথায় সব যদি বিশ্বাস করতে পারি, কোনোদিন দেখি নাই, কোনোদিন আর আগে শুনিও নাই, এই নবীর কথা শুই না, সব যদি বিশ্বাস করতে পারি। নবীজি খালি কইছে রাইতে রাইতে আকসা গেছে, এটার অবিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করি অবশ্যই আমার নবী গেছে। আল্লাহর নবী সবার বাস থেকে উঠে আসলেন, গাল বেবে নবীর টপ টপ করে পানি পড়ে, টান দিয়া বুকটার লগে আঞ্জা দিয়া ধইরা চিল্লান দেয়া আবু বকর রে, ও আবু বকর তুই শুধু আবু বকর না, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। এটারে কয় ইমান, এটারে কয় ইমান। ওই আলী একবার ইমান দেখাইছে, আবু বকর একবারই সুবহানাল্লাহ কয় না দাও, এটারে কয় ইমান, এটারে ইমান কয়। পারবেন নি? চিন্তা করে যার যারটা তেতে মিলাম, বিবেকে ধরে না, হিসাবে মিলে না। নবী কইছে আর উফরে আর কোনো কথা নাই। এটার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসাটায় পড়তাছে, এই ইমান তাইতান্ডিরে শিখাইতে আছে, দুইটারে গোল খাইতেই যাইব গা, কিন্তু এই ফলা ফাইন্ডে আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসাটার ভিতরে এতিম ফলা ফাইন্ডিও পড়ে। আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এরকম একটা মজলিস, আপনারা জন্য বইয়া রয়েছেন, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছে? কথা কথা কি দেখছা? নবীজি এমনি দুইটা আঙ্গুল আলগি দিয়া কয় দেখছ? সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি। কয় কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল। তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আমরা কিছু বুঝছি না, বেহতের মানুষ আউল ফতার কি তাইডি কি তাইডি কয় এই রইলাম আমি নবীজি বড় আঙ্গুলটা। সুবহানাল্লাহ কোনটা কেন? কয় এটা কারা? আল্লাহর নবী ডাক দেয়া কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি আমি নবীজি, আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে, এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আপনারা তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসে। আবার এখনো একটা এতিমখানা আছে, আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কিতা করে চাই। তা আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, এই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে, ফিলারের আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাডো কিতা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে, ছোটো ফলাটা দৌড় দিয়ে গিয়া আব্বা 10টা টাকা দেন, আমরা মাদ্রাসার গেটে যে জালমুড়ি বেছে 10 টাকা দিয়ে জালমুড়ি খায়। তো বাফে ফুতে যে মাদ্রাসাত পরে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে পরে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বা টেহা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়া জালমুড়ি কিনে আনছে, আন্নাতে খাইতে আছে বাপের লগে খেলিয়ে খেলিয়া। আর বাপে কথা জিগায়, তেও কথা কয়, দুপুরে খাইছে তে হুজুরে ফিডেনি, ফরাফর হচ্ছে ঠিক মতো মনে থাকেনি, না না আলাপ ফেসাব করে দি সত্যি, তুই আবার ঘর ফিস্তার মধ্যে ফেসাব করে, না না আলাপ সালাপ চলতে আছি, ফেসাব টেসাব করস নি? কয় না আব্বা মাদ্রাসা তাইছি পরে ইনশাল্লাহ আর ফেসাব টেসাব এই ঘর করণ লাগছে না, না না আলাপ সালাপ করতে আছে, আর তে মুড়ি খেতে আছে। এতিম বাচ্চারা
যার বাপ নাই তার বাপ দাঁড়াইছে না, দেখিতা করে আমি চাইতে আছি। আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাল মুড়ি খায়, চিপস খায়, আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল ফেল করে, দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে। তে যে মুড়ি খায় তারও মনটায় কয় মুড়ি খাইতাম, কিন্তু তে তো পারে না। আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল ফেল করে ছায়া রইছে, কেউ তারে মুড়ি কিন্না দেউন না নাই। আমার গাল বাইয়া বাইয়া ফানি পড়ে, আহারে এইটাই তো জীবন। নবীজি তো কম দুঃখে কথাটি কইছে না, এর লাইগা নবীজি কইছে হুনো হুনো হুনো, নিজের ফুতের আদর করলে এটা দানের সোয়াব পাইবা, সৎকার সওয়াব। তুমি ফুতের লাইগা খরচ করছো 500 টাকা, মসজিদও 500 টাকা দিলে যেই সোয়াব, দান করলে যেই সোয়াব, বউয়ের জিনিস কিনা দিলে সেই সোয়াব, ফুতের আদর করলে সেই সোয়াব। এখন এতিমরে যদি করো তাইলে কি সোয়াব? আল্লাহর নবী কয় তুমি এতিমখানাত গেছো, কিচ্ছু পারছো না, এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো, মাথাটার ভিতরে কুদুর আত্রা বুলাই দিছ। ও বাংলার মুসলমান, ও কুডিজা জিয়ারার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজির কথা না। আল্লাহর নবী কয় এতিম বাচ্চাটারে ফাইয়া টান দিয়া ধইরা মাথাটার ভিতরে আত্রা একটা বুলান দিছ, ওই আত্রার তলে যে ত্রিশূল পড়ছে আমল নামায় লগে লগে এতগুলো সওয়াব। কি উপকার হয়েছে বুঝবা না, এই মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে বুঝবা না। একটা লোক উঠবা না, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমরা মাহফিল কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে 15 তারিখ ঝড় হওয়ার কথা, তুফান হওয়ার কথা, আর এই জায়গার মধ্যে একটা ফোঁটা নাইলে লিরা বাতাস নাই, কি সুন্দর আরাম মতো সুবহানাল্লাহ কয় না তো? কবুল করছে কারাও? আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে তোমার মাহফিলটা। এই কবুল হওয়া মাহফিলটা লগে তো কবরস্থান, এই যে এটা বাউন্ডারি যে দেখছো নি ফিসে দিয়া এগুল দিয়া কবরস্থানের লগে দিয়া বইয়া বইয়া আমরা এখন কথা শুনছি। তুমি তো এই মাহফিলের ওজন বুঝছো না দাব্বা, তুমি তো মনে করছো হুজুরে ওয়াজ করে শুনতে আসি। না 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 না, মাহফিলের ওজন বুঝছে এই কবরস্থানটির যারা ঘুমাই রয়েছে তারা। তোমার আম্মায় তোমার আব্বায় রুহানি হালাতে আছে গুল দিয়া দাঁড়াই রয়েছে। এই এলাকার মানুষ যার আব্বা কবরে শোয়াইছ, যার আম্মা কবরে শোয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে সাইরুগুল দিয়া দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, ফেরেশতারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেশতারা কয় কি দাগো তুমি হানাইয়া খেয়ে রইছো কি হত্যা? ফেরেশতারে তোর মায় ডাক দেয়া কয় ভাই ও ফেরেশতা আবার দাঁড়াইয়া দিও না, নাগাইশের ফিসা বুজুর আইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে, আমার ফুতো হুন্নাইছে, আমার ফুতে দি ফালানার লগে বইয়া রইছে, হুজুরে মিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগিয়া ফুতে দিয়ে দোয়া করলে বিলে দোয়া কবুল। আমার তো কবর শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও গুণ। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রইছি কোন দিন মাহফিলটা হবে। আমার ফুতে মাহফিল হইয়া আমার কথা মনে করে দুইটা ফোঁটা চোখের পানি ফালাবে। এই চোখের পানিটার উছিলায় কেমনে আমার কবরটানি জান্নাত হয় এই আশায় আইয়া দাঁড়াই রইছি। আমারে তাড়াইয়া দিও না, আমারে তাড়াইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে।
মাঝে মাঝে বেশি মনে পড়লে নাগাইশের কবরস্থানে মাঝরাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই, আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনার এন্তেকাল হয়েছে, আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে, কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলেরে সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছেনি, আপনি জান্নাতি খানা পাননি, আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছেন? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আমার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা ডাকি, আমি কত কত কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। অজাজিয়ানার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুটির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, লেশিয়ারার মানুষ মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম, সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মনটা কেড়ে জানি সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে যাব, পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, একটা টুকু উঠান না, একটু মন দিয়ে আসুন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না তো বাবা, এই যে এখন হইছে, আবার বাঁচলে 1 বছর পরে ওইলে আল্লাহ যদি কপালও রাখে, আর আমি আইতাম পারি না না পারি, এটা কোনো ঠিক ঠিকানা নাই। প্রতি বছর মাহফিল 2-3 বছর আগে রয়েছে মাহফিল, পারি না না পারি এটা হলো পরের কথা। কিন্তু যেহেতু আসছি, আপনারা আমি ইচ্ছা করলেও আইতাম পারি না, মন চায় বারবার আসি। বাসার সাহেব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল, কামাল, কুডির, কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়েন দেখা দিয়া যান। সময় পাই না, আইসি যখন সবাই মিলে হুজুর দোয়া করাম, দরকার আছে নিও। আমি আইয়া শুনছি আমার ইয়াসির আরাফাত আমারে কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছি। আমি কই হ্যাঁ করতে কোনো আপোষ নাই, আগাইতে হবে ইনশাল্লাহ দৃঢ়ভাবে। আমার এই ইয়াসির আরাফাত 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছে, আল্লাহ করলে কাজ আগাইতে আছে, কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে মাশাআল্লাহ, 2 তলার ছাদ হয়ে গেছে। এখন আগে 1 টানে 4 তলা যাবে না, আগে সবজি ছাদ দিয়া লাইবা, দিয়া এরপরে উপরে নিচের ফেল কাম করতে করতে নামবা। অহন যেমনি চলে চলো, এটা নিয়ে কষ্ট করে আরো করুক, একবার উপর দিয়া কাম শুরু করে আইবা। 4 তলা ফাউন্ডেশন, 4 তলা ফাউন্ডেশনে আরো 2টা ছাদ দেওয়া, আরো 2টা ছাদ দেওয়া লাউন লাগবো ইনশাল্লাহ। 2টা ছাদ দিয়া উপরেতে প্লাস্টার করে দরজা জানালা লাগাইয়া এরপরে নিচের ফেল নামবো ইনশাল্লাহ। আমিন কর না কেন? এই যে আমি কইয়া লাইলাম খেলার লগে হেবারে বুঝ দিয়া লাইলাম, আর এটা আমরা সকলে মিললে করণ লাগবো তো, আমরা সবাই মিললা এটা আজ্ঞাই নেওয়ান লাগবো। এখন আমারে ইয়াসির আরাফাতে কইছে, আচ্ছা একজন ইয়াসির আরাফাতে আমারে কইছে যে হুজুর ইনশাল্লাহ কিছু সিমেন্ট হইলে কামটা আজ্ঞাই লইতাম ফারাম। মাশাআল্লাহ, সিমেন্ট একটা ব্যাপার, 100 বস্তা সিমেন্ট লাগবো। আমরা যদি এখনো যেই মানুষটি আছি, একজনে যদি 1 বস্তা করে সিমেন্ট দেয়, 1 বস্তা করে, তৈরি তো কয়েক 100 বস্তা সিমেন্ট উঠে যাবো গা। এরপরে আবার যদি 100 বস্তা দেউন না থাই, 50 বস্তা সুবহানাল্লাহ কয় না তো, মারহাবা কর না কেন? ইনশাল্লাহ আমরা আব্বা আম্মার লাগিয়া আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় 1 নম্বরে একটা লোক দাঁড়াইবেন হুজুর ইনশাল্লাহ। আমি বেশি চাইতাম না, আমার এখনো 500 বস্তা সিমেন্ট দিই না লোকও, আমি যে মসজিদের কাম ধরছি 500 বস্তা সিমেন্ট দিছে একজনে, এইরকম লোকও আছে। সামনের দিকে 1 তালা রেডি আছে, কই 2 তালার ছাদ করতে যা সিমেন্ট লাগে হুজুর আপনি আর কেউর কাছে কইয়েন না। একবার আইয়া কই হুজুর 1 তালাত ফ্যান লাগে কয়টা? মসজিদরা কুদ্দুরা শুধু না বড় আন্তাজ করতেন পারবেন, 1 তালায় ফ্যান লাগে 250। কয়শো? কথা কয় না, কয়শো? 250 ফ্যান লাগে একটা তালায়,
এবার বুঝেন মসজিদরা আপনার আর ইয়ারা মানইব শরৎনগরের তারা মানবে এ দুটা না আরো বড় মার হাবা কর না কেন এখন একটা লোক আমি বেশি করে চাইতাম না আমরা গ্রাম দেশের মানুষ এত বেশি দরকার নাই সকলে মিললে জিল্লা কোনো মতে দেওয়ান দিয়ে না কথা ছাদরা হইলে সারে 3 তলার ছাদও 4 তলার ছাদও যেই সিমেন্টই লাগে এটা যদি আমরা লাইন করে লাইতাম মার হাবা কর না কেন একজন লোকে দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ বেশি লাগতো না আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দেব 1 নাম্বার 20 বস্তা সিমেন্ট একটা লোক উঠতে দিয়েন না যে উঠতে লয় তারে কইয়া বয়াইয়েন যে তুই সিমেন্ট দেওয়ার লাগতো না তুই এমনি বইয়া থাক তো উঠিচ্ছা তুই সিমেন্ট তোর টাকা লাগলে আমি দিয়ালাই তো তুই উঠিচ্ছা এটা কইয়া বুঝাইয়া বয়াইরা হ্যাঁ আল্লাহ বরকত দিব 20টা বস্তা সিমেন্ট একটা লোক আসেনি হেন হ্যাঁ মাশাআল্লাহ কি নাম না ও আমার ইয়া ও আমরা মেম্বার সবে না কোনো অর্ডার বাবু সাবেক মেম্বার বর্তমান মেম্বার বাবু মাশাআল্লাহ ও আমরা ওই সুমন এটা লাগিয়ে বইয়া রয়েছে এই নম্বরে দিয়ে আসলে এই নম্বরে আবার বুদ্ধিমান ছেলে ফাড়াফাড়ি করে না ফাড়াফাড়ি নাই দুইজনে সমান সমান কর্ণের দরকার কি একজনে দিয়া সালার পরে হ্যাঁ কইব এর লাগিয়া সুমনে বইয়া রয়েছে মার হাবা কর না কেন এটা তো আর বাস না যে সিট পাই না না পাই কেন মার হাবা কর না কেন জনাব মোহাম্মদ তোয়াসিন আহমেদ বাবু আপনারা জুয়ান জুয়ান মেম্বর ফাইয়ালে মার হাবা কয় না রে আমার তোয়াসিন আহমেদ বাবু উনি দিয়া লাইছে 20 বস্তা মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো বাবুর আব্বা আম্মা আসেনি আব্বা নাই আম্মা আছে বাবুরে আমারও তো আব্বা নাই আমার আদরের বাবু তার আব্বা নাই তা বাবার নামে মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াতের আশায় দিল 20 বস্তা মার হাবা কয় না কয় বস্তা সুমনেও কি 20 বস্তায় 20 বস্তায় আচ্ছা আব্বা আছে সুমনের আব্বা আছে আম্মা নাই আমার আম্মা আছে আব্বা নাই সুমন একটু উল্টা মাশাআল্লাহ আম্মা নেই আমার যে আম্মা আছে বাপ যে নাই এত টের পাই না কিন্তু হ্যার যে আম্মা নাই হেতে টের পায় বাপ থাকলেও আম্মা নাই ঘরটা গিয়ে দেয় খালি আম্মা বাদ দেন এই কথা কই না জায়গাটা নাই আমার আদরের সুমন মা নাই তার আমার আদরের সুমন মা নাই মায়ের নামে 20 বস্তা মার হাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও হয়ে গেল 40 বস্তা সিমেন্ট রোমান কুটি বাজারের ফল ব্যবসায়ী রোমানে তার আম্মা নাই তে দিব 10 বস্তা সিমেন্ট হয়ে গেল 50 বার হাবা কয় না কবুল করো হ্যাঁ শামসুজ্জামান বাবু হ্যাঁ আমাদের কুটি ব্যবসায়ী ওনার আব্বা নাই উনি দিবে 20 বস্তা সিমেন্ট শামসুজ্জামান বাবু এই ছেলে এটা তুমি কাম করলা এই শোনো এদিকে আসো হেন যাও জানতে আইসো হেন যাও এই তোমার কথা শুনে না আমি তো আদর করে কইছি যাও তা উঠছে থাক কিছু মনে করেন না তো যাইবো হ্যাঁ যাও যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ ওকে জায়গাটা মনে আসেনি চিন্তা করছো নি জায়গাটা হ্যাঁ বস এখানে ও তে বাসটারে খেয়াল রাখছে রে তে অন্যরকম হ্যাঁ মার হাবা বলো জোরে বলেন মার হাবা অনেক ভদ্র ছেলে আমি দোয়া করি তোমার লাগে তো উডনের বেলা উঠছে আমি যখন কইছি তো আবার জায়গা মতো গেছে তে যদি না যাইতো আমি তো তার দইটা নিয়ে গেলাম না তে খুব ভদ্র ছিল সো জেন্টেল আল্লাহ তারে যেন এই এলাকার ভদ্র মানুষ হিসাবে কবুল করে তোমাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ উঠতেন না এই তো মাশাআল্লাহ 50 বস্তা হইছে এবার কেডাইনা দিছে 20 বস্তা 70 বস্তা দিছে হ্যাঁ 20 বস্তা দিছে কেডা লাস্টে শামসুজ্জামান বাবু দিয়া লাইছে 20 বস্তা হয়ে গেছে 70 বস্তা তা আমরা এই দোতলায় হ্যাঁ 70 বস্তা হইছে আমরা দোতলায় সিমেন্ট লাগবে কি রকম আছে রাফা দোতলা মিলে যা সাথে 300 বস্তা মার হাবা কোন না কেন 300 বস্তা সিমেন্ট কোনো ব্যাপারে না কোন আমি হয়ে যাবে ফল ব্যবসায়ী 10 বস্তা
তার আবার ফুফাতো ভাইয়ে 10 বস্তা, ফুফা নাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 80 বস্তা। মাত্র 300 বস্তার সিমেন্ট লাগে। মাওলা, বড় আশা করে আমি তোমার দরবারে দরখাস্ত দিলাম, তুমি যেমনে পারো মিলাইয়া দিও। আমি জানি না কারে দিয়া তুমি মিলাইবা। 20টা বস্তা সিমেন্ট, আরেকটা লোক আমার দরকার। আব্বা নাই, আম্মা নাই, কবরস্থানে ঘুম ফাড়াই রাখছো। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ কামাল মিয়া আমার ভাই, উনি দিলেন গৌরীপুর নিবাসী। কামাল মিয়া দিলেন 20 বস্তা, হয়ে গেল 100 বস্তা। মারহাবা কয় না? হয়ে যাবে ইনশাআল্লাহ। লেশিয়ারা মোহাম্মদ আলীর ছেলে আমিন, রামিমে দিয়া লাইছে 10 বস্তা। এখন 100 বস্তা আলগা থাও। এখন আমরা নতুন হিসাব শুরু হইছে। রামিমে দিছে 10 বস্তা, কবুল করো, মঞ্জুর করো। আমি যে বারবার বলতেছিলাম যে কেউ উঠতেন না, কথাটা শুনলেন না? না, কথাটা কেউ শুনলেন না? আপনি কি ভালো কাজ করতেছেন মনে করছেন? মাদ্রাসাত করা বস্তা সিমেন্ট করতে আছে, আপনি 10টা মিনিট বইলে আপনি দিলে দেন, না দিলে নাই। মানুষটি বইয়া থাকবো, আমি কথা কইতে সুবিধা হইব, সিমেন্টের একটা লাইন হইব। আপনি যদি কর আমি গেলে কিন্তু আমি হলবালা দিতাম না, না ক্ষতি আছে তো। আপনি আমিন আমিন কইবেন, এই আমিনের উসিলায় না দেউন না বেড়াইও দিয়া লাইতো পারে, কোন যেত না। আল্লাহ কমবালা কার মনের ভিতরে মর্সা দিয়া লাই, তে দেখবা কইতেও পারতো না। আল্লাহ দেওয়ানের মালিক। 100 বস্তা আমরা আলগা রাখছি, নতুন হিসাবে 10 বস্তা হইছে। 20 বস্তা একটা লোক লাগবো আমার। 20 বস্তা আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ কইয়া লাইছি 20 বস্তা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। আল্লাহ 20টা বস্তা লাগবো, এটা আল্লাহ না কইয়া লাইছি। আমি মুহিদা বার হয়ে গেছে গা। পারবেন না একজন 20 বস্তা? আসেন না একজন? নাই? 20টা বস্তা সিমেন্ট দেন নাই, প্যান্ডেলটাতে একটা লোক নাই। হ্যাঁ নাই? তাহলে কি আমরা গ্রামের ইয়াসির আরাফাতের বঞ্জামাতে লইলে তা? আচ্ছা কাকু ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়া দিয়ে। আমার কাকু ইয়াসির আরাফাতের বঞ্জাবাই, এই দুলাভাই দিব। ইয়াসির আরাফাতের দুলাভাই আমার কাকু, মার হাবা কয় না, এবারাই দিব 20 বস্তা। হয়ে গেছে মার হাবা কয় না দি, হয়ে গেছে 30 বস্তা। বলেন মার হাবা। এখন কে আছেন একজন 10 বস্তা? 10 ওই যে মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। ও জাহাঙ্গীর কারা আছে? বাসির মিয়া কইতে আছে, আপনার কত কম? জাহাঙ্গীর মিয়া কত? বুঝিরা এই ছেলেটা যে উঠতে গেল, কেউ কিছু কইতেন পারছেন না তারে? হ্যাঁ, এটা মাদ্রাসার 2টা টেহা উঠতেছে সিমেন্ট, এদিকে আমারই দিয়ে দিবেন। আপনার এলাকার মাদ্রাসায় দইব, আপনারও সুইটা সেটা এমনিতে পড়বো, ঘুমাইব, তো উডি করেন কিতা? মাশাল্লাহ, কিনা? জাহাঙ্গীর দিছে 10 বস্তা। আগে ওই দিছে 30, জাহাঙ্গীরের দিছে 10। আব্বা নাই আম্মা নাই, হয়ে গেছে 40। ওই হানাগড়া বাসির ভাইয়ে এবারে দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 50। মার হাবা কনা দি। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক আমারে মিলাইয়া দাও, 10 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, কি নাম? জয়নাল ভাই, মুরব্বী মানুষ। জয়নাল ভাই উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 60 বস্তা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকটা লোক 10 বস্তা আমারে মিলাইয়া দাও। আরেকজন আছেন 10 বস্তা? 10। আল্লাহ আল্লাহ, ওই যে ভাই, হ্যাঁ, কি নাম? আমিনুল ভাই। কোন আমিনুল? চুনু হাজির ছেলে, জাজিয়ারা নিবাসী। কি নাম? আমিনুল। কবরস্থানের কেশিয়ার, কবরস্থানের কেশিয়ার। আয় আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 70 বস্তা। মার হাবা কয় না? আল্লাহ 70 বস্তা হইয়া গেছে। 100 বস্তা তো আগে ওই রইছে।